জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1, প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে কোনো একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান থাকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিই। মনে করো ওইটা একটা সামান্তরিক, এইভাবে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নেই। ওইটা হলো একটা সামান্তরিক, ঠিক, ওইটা একটা সামান্তরিক। তো ওইটার নাম দিয়ে দিই আমরা, ওইখানে এ, ওই জায়গায় বি, আর ওইখানে সি, ওইখানে ডি। তো এ বি সি ডি একটি সামান্তরিক হয়েছে। তো এখন আমরা লিখতে পারি যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, তো উপরে কি লেখা আছে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তো আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি আর এডি সমান বিসি। এই দুইটা বিপরীত বাহু, এই বাহু আর ওই বাহু সমান, আর এই বাহু আর ওই বাহু সমান। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ওইখানে প্রমাণ করিতে হইবে যে, প্রমাণ করিতে হইবে যে, কি প্রমাণ করতে হবে? এ বি সমান সিডি, ওইখানে লিখে নেই এ বি সমান সিডি এবং এডি সমান বিসি। এডি সমান বিসি, তো এগুলি হলো বিপরীত বাহু। বিপরীত বাহুর সমান আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি? এখন আমরা এসি কর্ণ অঙ্কন করতে পারি। এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ অঙ্কন করে নেই। ঠিক আছে, একে নিলাম, এসি একটি কর্ণ। তো এখন আমরা লিখতে পারি অঙ্কন এসি কর্ণ অঙ্কন করি। ঠিক আছে, এসি কর্ণ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবিসিডি যেহেতু একটি সামান্তরিক, তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল থাকে। তো এখানে লিখতে পারি এবি সমান্তরাল সিডি। এই এবি বাহু সমান্তরাল সিডি বাহু, এইভাবে যদি আমরা লিখি এবি, ওইটা হলো এবি, তারপর উপরে হলো সিডি, এইভাবে ওইখানে সি, ওইখানে ডি। এ বি আর সিডি সমান্তরাল। ঠিক আছে, এই দুইটা কখনো কাটাকাটি করবে না। ঠিক আছে, আচ্ছা এখন কমা দিয়ে লিখতে পারি আমরা এসি ছেদক। দেখো এসি ছেদ করেছে, তো এ থেকে সি পর্যন্ত আমরা যোগ করে নিই এইভাবে। তো এসি দুইটা রেখাকে ছেদ করেছে। ঠিক আছে, এসি ছেদক, এইভাবে আমরা লিখতে পারি এসি হলো ছেদক। তো এসি যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ ওই দুইটা একান্তর কোণ। তো একান্তর কোণ সমান হয় কারণ ওই দুইটা একান্তর কোণ সমান থাকে। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? বি এ সি লিখতে পারি। অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ সি ডি লিখতে পারি। অ্যাঙ্গেল এ সি ডি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি একান্তর কোণ সমান থাকে। ঠিক আছে, ওই জায়গা থেকে যদি দেখি আমরা এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো আবার লিখতে পারি, আবার এই বাহু আর ওই বাহু সমান্তরাল হবে। চলো লিখে নিই এডি সমান্তরাল বিসি সমান্তরাল হবে। দেখো এডি এইভাবে, ওইটা হলো এডি, ওইখানে ডি, ওই জায়গায় এ, আর বিসি এইভাবে, ওইখানে সি, ওইখানে বি। ঠিক, এই দুইটা বাহু সমান্তরাল। তো কমা দিয়ে আমরা লিখতে পারি এসি ছেদক। এসি ছেদ করেছে যেহেতু, তো আমরা যোগ করে নিই, এ আর সি যোগ করে নিলাম। ঠিক আছে, এই দুইটা বাহুকে এসি ছেদ করেছে, কাটাকাটি করেছে।
যদি কাটাকাটি করে তাহলে দেখো ওইখানে যে অ্যাঙ্গেল একটা উৎপন্ন হয়েছে ওইখানে আর একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তো এই দুইটা অ্যাঙ্গেলও সমান হবে, কারণ তারা একান্তর কোণ উৎপন্ন করে। তো ওইখানে আমরা লিখতে পারি এসি ছেদক। ঠিক আছে, তো এসি যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান হবে, কারণ তারা দুইজন একান্তর কোণ। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ডিএসি লিখতে পারি। অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? বিসিএ বা এসিবি। এসিবি কেন সমান? আমরা যদি লিখতে দিই তাহলে লিখতে পারি একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি? এখন দেখো ওইখানে দুইটা ত্রিভুজ হয়েছে, ওইটা একটা ত্রিভুজ আর ওইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি? এ বি সি। আর ওই ত্রিভুজটার নাম কি লিখতে পারি? এ ডি সি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এই দুইটা ত্রিভুজ লিখে নেই। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি হইতে পাই। ঠিক আছে, তো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই লিখে নেই। চলো এই দুইটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই। ওইখানে অঙ্কন করে নিই। প্রথম হলো ওইটা, এইভাবে গেল, তারপর এইভাবে, ওইখানে এ, ওইখানে বি, ওইখানে সি, তারপর হলো ওই ত্রিভুজটা, এইভাবে গেল, তারপর এইভাবে, এইভাবে হলো। ঠিক আছে, ওইখানে ডি, ওইখানে এ, ওইখানে সি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই এখন আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা লিখতে পারি কি? এ বি সি ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এবিসি ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটার নাম কি লিখতে পারি? বিএসি। অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল দিয়ে বিএসি লিখে নিলাম। তারপরে লিখতে পারি এই অ্যাঙ্গেলটা কি লিখতে পারি? এসি ডি লিখতে পারি। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল সমান। অ্যাঙ্গেল এ সি ডি কেন সমান? আগে আমরা প্রমাণ করেছি বিএসি আর এসিডি একান্তর কোণ সমান হয়। তো আমরা ওইখানে লিখতে পারি প্রমাণিত। আগে আমরা প্রমাণ করেছি, প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এখন কি লিখতে পারি? এবিসি ত্রিভুজ থেকে দেখো এসি। ঠিক আছে, এসি বাহু। আর এডিসি ত্রিভুজ থেকেও এসি বাহু। দুইটার মধ্যে দেখো এসি আছে, আছে কিনা? ওইখানে দেখো এসি, ওইখানেও এসি। তো এসি দুইটা সমান হবে নিশ্চয়। তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল এসি। কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? সাধারণ বাহু। সাধারণ বাহু, কারণ দুইটার মধ্যে আছে, ওইটা হলো সাধারণ বাহু। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখতে পারি? এখন এবিসি ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা লিখতে পারি। ওইটার নাম কি হবে? এ সি বি হবে বা বি সি এ হবে। তো এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল দিয়ে এসিডি থেকে আমরা এডিসি থেকে কি লিখতে পারি? এডিসি থেকে এই অ্যাঙ্গেলটা লিখতে পারি। ঠিক আছে, ওইটার নাম কি হবে? ডি এ সি হবে বা সি এ ডি হবে। তো কি লিখতে পারি? ডিএসি। ডি এ সি কেন সমান? আমরা যদি লিখতে দিই তাহলে কি লিখতে পারি? আগে আমরা প্রমাণ করেছি এ সি বি ইকুয়াল ডি এ সি। এ সি বি ইকুয়াল ডি এ সি। তো ওইখানে আমরা লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা কোণ একটা বাহু, আর এই ত্রিভুজ থেকেও দুইটা কোণ একটা বাহু সমান পেয়েছে। তাহলে নিশ্চয়ই এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে। হ্যাঁ হবে। তো আমরা এখন লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ ডি সি কোন শর্ত মতে? তো প্রথমে আমরা কি পেয়েছি? কোণ মানে অ্যাঙ্গেল, তারপর কি বাহু মানে সাইড, তারপর কি অ্যাঙ্গেল মানে কোণ। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেলের এ, তারপর বাহু, বাহু হলো সাইড, সাইডের এস, তারপর আবার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এ। তো এ এস এ শর্ত মতে, শর্ত মতে। ঠিক আছে, তো এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়েছে। যদি এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে। ঠিক কিনা? তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ
বাহুগুলো সমান, ঠিক আছে, অনুরূপ বাহুগুলি সমান হবে, তার মানে এবি সমান সিডি হবে আর বিসি সমান এডি হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা লিখতে পারি, ওইখানে আমরা কি লিখেছি, এবি সমান সিডি, এবি সমান সিডি এবং এডি সমান বিসি। ওইখানে কি বলা হয়েছে, প্রমাণ করো, তো আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো এইগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, ঠিক আছে। মেইন চিত্র হলো ওইটা, এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান থাকে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।